তাদেরকে বিলুপ্ত করবার জন্য, তাদেরকে একেবারে নিঃশেষ করবার জন্য এখন প্রয়োজন হলো সবাই লোভের সঙ্গে পাঞ্জা দিয়ে লড়ব, আর সব মানুষগুলোকে এই লোভ থেকে বাঁচাবো। যাদের মনে লোভ জেগেছে না, কারুর টাকার লোভ, ভান্ডারে টাকা ঢুকবে, কিংবা আরও অন্যান্য লোভ, সেই লোভগুলোকে সবার হৃদয় থেকে দূর করতে হবে। আর দূর করবে আমাদের গীতার মতন অমোঘ বাণী। আর এই লোভে পাপ, পাপে মৃত্যু, এটা আমরা সবাই জানব। সেই দিন ঔরঙ্গজেব বলেছিল যে এই হিন্দু জাতিকে যদি পারি একটা উপায়ে হিন্দু জাতিকে আমরা আমাদের মজহবের লোক বানাতে পারি, সেটা কি? ওদের মুখের ওপর যদি আমরা টাকা ছড়িয়ে দিতে পারি, সোনার শিক্ষা ছড়িয়ে দিতে পারি, তবে এক মুহূর্তেই তারা কি হয়ে যাবে। ও এটা ক্যামেরা, আমি তো ভাবছি এটাও ক্যামেরা, আমি বুঝতে পারছি। আবার আপনি অন্য প্রশ্ন করুন। বেলডাঙ্গার মতো ঘটনা আটকাতে গেলে রাজ্যের কি প্রয়োজন? দেখুন, বেলডাঙ্গার ঘটনা তো সম্পূর্ণ যেখানে একটা স্বৈরাচারী শাসন তারই একটা প্রমাণ দিচ্ছে, যেখানে তাকে জিজ্ঞেস করা হলো অর্থে আমাদের মাননীয়কে যে আপনি কি বলবেন, ওটা তো শুক্রবার, জুম্বার দিন, সেই জুম্বার দিনে আমি তাদেরকে কিছু বলতে পারবো না, তাদের স্বতঃস্ফূর্তভাবে যা খুশি তাই করে। আপনারা ভাবুন, জুম্বার দিন স্বতঃস্ফূর্তভাবে একটা নারীর উপর নির্যাতন করে, একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক তার পা টেনে ধরে, তার চুল টেনে ধরে, তাকে ঘায়েল করে, সে হসপিটালিস্ট হয়ে যায়। আর আমাদের মাননীয়া বলে দুধেল গাইরা যা কিছু করবে সেই দিন তো জুম্বার দিন তারা স্বতঃস্ফূর্তভাবে করবে। এটা আমাদের পশ্চিমবঙ্গ। আর একাধারে অন্যদিকের পৃষ্ঠা আপনি উল্টান, শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে যেখানে হিন্দুরা লাইন দিয়ে শ্যামাসুন্দরী মাকে দর্শন করতে এসেছে, সেখানে শ্যামাসুন্দরী মায়ের দর্শনার্থীদের ওপর লাঠি পেটা করে পুলিশ, বাংলার পুলিশ, দলদাস। আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করি। এইবার এই ঘটনার পর যদি কারোর মধ্যে হিন্দুত্ব বোধ থাকে, কারোর মধ্যে যদি জাতীয়তা বোধ থাকে, কারোর মধ্যে যদি রাষ্ট্রভাবনা থাকে, কেউ যদি দেশ রক্ষার কথা ভাবে, তাহলে সে এখনই এই মুহূর্তে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, আর 26-এর পর প্রতিশোধ নেবে। 26-এর ক্ষমতায় আসতে গেলে মহারাজ কি করা উচিত সনাতনীদের? 26-এ সনাতনীরা যখন ক্ষমতায় আসবে, তার আগে সকলকে এখন লোভের সঙ্গে পাঞ্জা দিতে হবে। কেউ বলবে যে 26-এর দুয়ারে দেখো কত সুন্দর সুযোগ সুবিধাগুলো দাঁড়িয়ে আছে, আর সবাইকে বোঝাতে হবে, মানে সত্যটাকে দেখাতে হবে। দেখো দুয়ারে পাকিস্তান ধেয়ে আসছে, পরিষ্কার দেখা যাচ্ছে পাকিস্তান ধেয়ে আসছে, মানে বাংলাদেশ ধেয়ে আসছে। এটা যদি কেউ বুঝে যায়, আর বোঝারই কথা, কারণ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের আগুন পশ্চিমবঙ্গে ধেয়ে এসেছে। মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কোথাও বাকি রাখে নাই, চারিদিকে মৌলবাদীরা আগুন লাগিয়ে দিয়েছে। জিহাদির আগুন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কাজে এইবার যদি আমরা রুখে না দাঁড়াতে পারি, এইবার যদি আমরা শক্তপোক্ত না হতে পারি, অনেকটা এই রকম আপনি বললেন না যে আমরা কি করে আমরা আমাদের ক্ষমতায় আসব, তবে এটা বুঝে যেতে হবে যে আমরা যদি ক্ষমতায় না আসি তবে আমরা শেষ হয়ে যাব, এটা জেনে রাখবে। অতএব আমাদের ক্ষমতায় আসতে হবে, তার জন্য শক্তি নিতে হবে, কেননা আমরা খাদের পাশে দাঁড়িয়ে আছি, একদম খাদ। কেউ ধাক্কা দেবে, এখন মাননীয় আমাদের ধাক্কা দেবে, তার জন্য মাননীয় রেডি। আর আমরা ধাক্কা খাওয়ার জন্য যদি রেডি না থাকি, মাননীয়ার ধাক্কা খাবার জন্য যদি আমরা রেডি না থাকি, তাহলে এইবার আমরা ধাক্কা দেব। তবে ধাক্কা দেবার জন্য শক্তি এক, যে এই মিথ্যাচার, এই স্বৈরাচারী শাসন, এই অপশাসন, এটা আমরা যদি বুঝে না যাই তাহলে ঘোর বিপদ। জয় শ্রীরাম, জয় ভারত।